আমাদের একজন তরুণ দায়ী আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, একাধারে তিনি অল্প বয়সে মিন্নাতুল বাড়ি লিখেছেন, একাধারে তিনি ইউরোপ থেকে তিনি খুব ভালো অর্থনীতির উপর পড়ালেখা করেছেন, একাধারে তিনি কওমি মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করেছেন। ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তার ব্যাপারে নাঙ্গা সমালোচনা করছে যে তিনি অমুক জায়গায় যান কেন, অমুক প্ল্যাটফর্মে যান কেন, অমুক ইউনিভার্সিটিতে যান কেন, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যান কেন। এবং তারা এক শ্রেণীর সুপার সালাফি রয়েছেন, চরম বিদ্বেষী এবং চরম ওলামা একরামদের সম্মান নিয়ে কথাবার্তা বলে। তারা নিজেরা তো ভালো কথা বলেই না, আর ভালো কাজ করতেও দেয় না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি দাওয়াতি কাজ করতে যেয়ে কখনো তিনি তার আকীদা মানহাজকে গোপন করে নাই। আপনি যদি অমুসলিমদের কাছে, আপনি যদি কোনো বিদআতীদের কাছে আপনি যদি হক না পৌঁছান, আপনার সালাফিদের এই দাওয়াতি কাজ কিভাবে সামনে বাড়বে, তাদের গ্রহণযোগ্যতা কিভাবে বাড়বে? আমাদেরকে উম্মাহ কেন্দ্রিক কাজ করতে হবে। তার দাওয়াতের ফলে বিভিন্ন ঘরানার আলেমদের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। আগে যারা কথায় কথায় আমাদেরকে ইহুদিদের দালাল বলতো, কথায় কথায় খ্রিস্টানদের দালাল বলতো, কথায় কথায় আমাদেরকে বর্জনা করতো, এই দূরত্বগুলো কমে এসেছে। এখন ঘরবন্দি না হয়ে যদি বিভিন্ন ইনস্টিটিউটে যে সঠিক কথাগুলো তুলে ধরা হয়, আহলে হাদিসের পক্ষে যদি প্রতিনিধিত্ব করা হয়, এটা তো দোষের কিছু নয়। আমাদের অতীত যুগেও আমরা দেখেছি এক মঞ্চে দেওবন্দীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাদিয়ানির বিরুদ্ধে সংগ্রাম করেছে, সানাউল্লাহ অমৃতসরীর মুবাহালা রয়েছে। এছাড়া আমরা দেখেছি অতীত যুগে আল্লামা ইহসান আলাহি জহির শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তাহলে এই কাজকে প্রশংসার স্থানে না দেখে যারা তার পেছনে লাগে তারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযার এর অন্তর্ভুক্ত হবে। মনে রাখবেন, একজন আলেম হওয়া এটা অনেক কঠিন ব্যাপার, আর সব বিষয়ে জ্ঞান অর্জন করা সেটা অনেক কঠিন ব্যাপার। যেহেতু ইমাম আহমদ বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলেমা। যেই আলেম হাদিসের সহিহ যঈফ জানে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। আর আমাদের আব্দুল্লাহ ভাই এটা অত্যন্ত প্রশংসামূলক কাজ করেছে। এই কাজের জন্য তার পাশে সাপোর্ট দেওয়া দরকার। কিন্তু যেহেতু আমাদের অনেকের জাতীয় খেলা হাডুডু, কিভাবে হিংসায় তার টেনে নিচে নামানো যায় সেই চেষ্টা চলছে। মনে রাখবেন, আপনি যদি যোগ্য হন, আপনি যেখানেই যান না কেন সেই যোগ্যতা পেয়ে পড়বে। ওই দুই চারজন ফতোয়ার বান দিয়ে এই ভালো কাজকে রদ করা যাবে না। ঠিক না ঠিক জুড়ে বলেন। কাজেই উম্মাহ কেন্দ্রিক কাজ করার চেষ্টা করেন। চীন আরব হামারা, সারে জাহা হামারা, হিন্দুস্তান হামারা, মাসালুল জাসাদি ইদাস্তাকা। রাসূল আরবি বলেছেন গোটা মুসলিম জাতি একটা মুসলিম উম্মাহ। ইবনে মাসউদ বলেছেন পৃথিবীর কোন জায়গায় একজন মুসলিম যদি নির্যাতিত হয়, সমগ্র মুসলিমরা তার পক্ষে কথা বলবে। এটাই ইসলামের বিধান। ঠিক না ঠিক জুড়ে বলেন। আর যে সমস্ত ভাইয়েরা দয়া করে রদ করার কাজ শুরু করেছেন, মনে রাখবেন এই রকম রদ করতে থাকলে তরুণ সালাফি দায়ীদেরকে আপনারা খুঁজে পাবেন না। কারণ আপনাদের এত হিংসা তৈরি হয়েছে, আপনারা আকীদা মানহাজে যেমন উত্তম জিনিস শিখেছেন, আখলাক শিখতে পারেন নাই। আপনাদের আখলাক শিখাটা অত্যন্ত জরুরি। আল্লাহ যেন আমাদের উত্তম আখলাক করার তৌফিক দান করুন।